প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন সম্ভাবনাময়ী নায়িকা তানহা তাসনিয়া। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার চলচ্চিত্র, বর্তমান কাজ, ক্যারিয়ার সহ নানান বিষয়। ওয়েলকাম টু আওয়ার শো, ওয়েলকাম টু ফ্যান অফ সিনেমা এক্সপ্রেস। কেমন আছো? অনেক ভালো আছি। ইউ আর লুকিং ভেরি প্রিটি বাই দ্য ওয়ে। থ্যাংক ইউ। অলরাইট, সো ভোলা তো যায় না তারে, এই মুভির মাধ্যমে কিন্তু তানহা তাসনিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখা, ব্যাক ইন 2014, রাইট? সো ইটস বিন 2 ইয়ার্স, 2 বছর হয়ে গেছে। সো এই 2 বছরে তানহা তাসনিয়ার কাজ নিয়ে আমরা একটু জানতে চাই। এই 2 বছরের কাজ নিয়ে বলতে গেলে ভোলা তো যায় না তারে দিয়ে তো আমার ইন্ডাস্ট্রিতে পা রাখা। ওটা শেষ করলাম, রিলিজ হলো। তারপর মাঝখানে আরো বলে রাখি যে ধূমকেতু আমার এই ডিসেম্বরে রিলিজ হয়েছে 9 তারিখে। হ্যাঁ, ধূমকেতুটা করেছি এরপরে, যেটা ডিসেম্বরে রিলিজ হলো। খুবই ভালো চলছে, খুবই ভালো যাচ্ছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর থার্ড যে মুভিটা কাজ করছি সেটা হচ্ছে ভালো থেকো, আরিফিন শুভর সাথে। আর ডিরেক্টর হচ্ছে জাকির হোসেন রাজু স্যার। আমার কোয়েশ্চেন লিস্টে 5-6 নম্বরে যে কোয়েশ্চেন ছিল সেটার আনসার কিন্তু তুমি অলরেডি দিয়ে দিয়েছো। যে ধূমকেতুর রেসপন্স কেমন ছিল, ধূমকেতুতে কাজ করে কেমন লেগেছে, সেটা তুমি অলরেডি বলে দিয়েছো। বাট জাকির হোসেন রাজুর নাম যেহেতু এখন মাত্র মেনশন করলে, ওনার মতো গুণী নির্মাতার সাথে কাজ করেছো তুমি। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স থ্রু আউট? আমি বলবো যে আমার 2 বছরের ছোট ক্যারিয়ারে আমার কিছু যদি পেয়ে থাকি তাহলে স্যারের কাছ থেকেই শিখতে পেরেছি। কতটুকু শিখতে পেরেছো? যতটুকু শিখতে পেরেছি, লাইক ধরো ভালো থেকোতে অন্য 2টা ছবি থেকে ডিফারেন্ট ভাবে আমাকে দেখা যাবে। আচ্ছা, আমাকে স্ক্রিপ্ট নিয়ে আমার রিসার্চ করা লেগেছে, স্ক্রিপ্ট মাথার মধ্যে আমার, মানে আমি এত এক্সাইটেড এই মুভিটা নিয়ে, আমার পুরো গল্প মাথায়। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে স্যারের সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়েছে, কারণ স্যারের মাথায় স্ক্রিপ্ট, চিত্রনাট্যটা স্যারের নিজের। আচ্ছা। সো স্যারেরও স্ক্রিপ্ট ডায়লগ মুখস্থ, আমারও স্ক্রিপ্ট ডায়লগ মুখস্থ, স্যারের সাথে কম্বিনেশনটা খুব ভালো হচ্ছে। ভালো থেকে এই ছবিতে তানহা তাসনিয়ার অপোজিটে কে আছে, কে কাজ করছে? আমার অপোজিটে 2 হিরো কাজ করছে, আরিফিন শুভ আর আসিফ ইমরোজ। Alright, so how has the experience been so far? Like shooting already হয়ে গেছে, right? হ্যাঁ, আমরা শেষ পর্যায়ে। তো কেমন হয়েছে শুটিং? কোথায় শুটিং করেছো? লোকেশন নিয়ে যদি জানতে চাই। শুটিং তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। লোকেশন নিয়ে আমি বলবো, আমরা ফার্স্টে উত্তরাতে কাজ করেছি হাউসের, তারপর আমরা হোতাপাড়াতে কাজ করেছি, আউটডোর ছিল। সব বাংলাদেশে হয়েছে? হ্যাঁ, সব বাংলাদেশে ছিল। হোতাপাড়াতে আউটডোর করেছি, তারপর আমরা এফডিসিতে, মানে আমার বাড়িটা এফডিসিতে বিশাল এক সেট করে করা হয়েছে। ওইটা খুব মজার ছিল কাজটা। হতে যাচ্ছে আমাদের ডেফিনেটলি তো 17-এ হবে, তো মেবি ফেব্রুয়ারি মার্চের দিকে রিলিজ করার প্ল্যান আছে। লেটস গেট ব্যাক টু ধূমকেতু নিয়ে তানহা তাসনিয়া অনেক ভালো রেসপন্স পেয়েছে, এন্ড ওয়াই নট, বিকজ শাকিব খানের সাথে তুমি কাজ করেছো সেই ছবিতে। বাট আমরা জানতে পেরেছি যে ধূমকেতু নিয়ে কিন্তু তোমার কোথাও না কোথাও একটা আফসোস ছিল, ক্ষোভ ছিল। কেন? ওটা খুব ছিল, কাজ ধূমকেতুটা আমি করে এসেছি, এর মানে আমি যতটুকু রেসপন্স পাচ্ছি আরো অনেক বেশি আমার মনে হয় পেতাম। ধূমকেতুটা না স্টোরিটা পরে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এটা নিয়ে একটু ডিরেক্টর, এক্স্যাক্টলি আমি জানতাম না, তো আমি পরে শুনতে পেরেছি যে এরকম কিছু সিন ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, তানহা পোস্টারেও কিন্তু তোমাকে দেখা যায়নি, দেন अगेन যখন প্রচারণার কাজ চলছিল তখনও কিন্তু আমরা তোমাকে পাইনি। হোয়াই ইজ দ্যাট সো? এই একটা অভিমানের কারণে আসলে, কারণ আমার কাছে খুব খারাপ লেগেছে যে আমাদের ইন্ডাস্ট্রি নতুনদের সাথে কেমন বিহেভ করছে। সো লেটস টক অ্যাবাউট দ্য পলিটিক্স নাও। যে 2014-এ তুমি স্টার্ট করেছো, নাও ইটস 2016। সো এই 2 বছরে কি ধরনের পলিটিক্স এর সম্মুখীন তুমি হয়েছো, বা আশেপাশে কি ধরনের পলিটিক্স তুমি দেখেছো? পলিটিক্স লাইক ইন্ডাস্ট্রিতে ভরপুর, যেটা হচ্ছে আমার সাথে কমই হয়েছে, কারণ আমি খুব ঝামেলার মধ্যে নাই। যেটা তোমাকে তো দেখলেই ভয় লাগে, বিকজ এত চুপ করে তুমি বসে থাকো, মনে হয় এখনই বকা দিবে। না, এরকম না, বাট আমি যেখানে আমার মনে হচ্ছে যে একটা প্রজেক্ট আমার অফার আসলো, এখানে ঝামেলা আছে, আমি ওখানে নাই, যে না ভাই আমি করবো না, মানে আমি ঝামেলা নিতে পারি না। এই জন্য কি আমরা বলতে পারি যে এই 2 বছরের এই ছোট্ট ক্যারিয়ারে এই জন্য তানহা তাসনিয়ার ছবির একদম কম? এক্স্যাক্টলি, কারণ আমি ঝামেলার মধ্যে যাব না, আর আমি বাজে কাজের মধ্যেও যাব না। আমি ওয়েট করব, আমি একটা ভালো কাজের জন্য, আমি ভালো থেকে করার জন্য আমি 6 মান্থ ওয়েট করেছি। আমি কোনো কাজ, আমি না হলে 20টা ছবি রিজেক্ট করেছি। ওকে ফাইন, সো লেটস পুট ইট দিস ওয়ে, যে এখন মার্কেটে অনেক কম্পিটিশন, অনেক নতুন নতুন চেহারা আসছে। সো এই সময় যদি তুমি তোমার এথিক্স নিয়ে বসে থাকো, আর বাকিরা যারা আছে তারাও এথিক্স, ওই প্রিন্সিপাল ফলো না করে তারা কিন্তু এক একটার উপর এক একটা ছবি কিন্তু সাইন করে যাচ্ছে, মনে হয় না তুমি কোথাও না কোথাও পিছিয়ে যাবে এই র্যাট রেসে? না, তোমার এটা কেন মনে হবে? তুমি ধরো
এমন অনেক হিরোইন আছে যাদের 10টা 12টা ছবি করে ফেলেছে, বাট ইন্ডাস্ট্রিতে অনেকেই চিনে না, একদমই ইভেন দো পাবলিকও চিনে না। তো এই ছবি করার রিজনটা কি তুমি আমাকে ইউ বলো? বিলিভ ইন কোয়ালিটি দেন কোয়ান্টিটি, রাইট? আমি কোয়ালিটিতে বিলিভ করি। আমার বিশ্বাস, আমি আগের 2টা ছবি দিয়ে মোটামুটি আমার একটা ভালো রেপুটেশন হয়েছে। ইভেন ভালো থেকে নিয়ে আমি খুবই আশাবাদী যে এটা হওয়ার পরে আমার 20টা কাজ যে আমি ছেড়েছি, আমার ওই দুঃখটা হয়ে যাবে যে একটা ভালো কাজ বেটার 20টা বাজে কাজ করার চেয়ে। সো ভালো থেকোর ডিরেক্টর যিনি আছেন তিনি কিন্তু এরকম স্টেটমেন্ট দিয়েছেন যে এই ছবির মাধ্যমে তুমি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারো। এটা স্যারের বিগ কমপ্লিমেন্ট, বাট আমি সেটা স্যারকে থ্যাংক ইউ দিব, স্যার বলেছে। বাট হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে স্যার ইজ লাইক ফার্স্টে তোমাকে পারফর্ম করে দেখাবে যে হোয়াট শুড ইউ ডু। এটা যারই হোক, নট অনলি যে আমার তা না, প্রত্যেকটা ক্যারেক্টার সে আগে বলবে তুই আমাকে দেখ। আচ্ছা, তো আমি দাঁড়িয়ে আছি, স্যার ঠিক সেম কাজটা করলো, এটাই তোকে করতে হবে। এখনকার সময় নায়িকারা, তোমার কি মনে হয় যে তুমি নায়িকা হতে চাও না অভিনেত্রী, গ্ল্যামারের দিকে ঝুঁকতে চাও নাকি অভিনয়ের দিকে? দুইটাই। So, তুমি মনে করো যে সার্ভাইভ করার জন্য দুটোই অনেক ইম্পর্টেন্ট? ডেফিনেটলি দুটোই দরকার, কাজ হচ্ছে আমার অ্যাক্টিং তো ডেফিনেটলি জানতে হবে, আর গ্ল্যামার তো থাকতেই হবে। হিরোইন গ্ল্যামার থাকবে না, এটা কেমনই হলো। সিনিয়রদের সাথে কিন্তু অনেক কাজ করেছো তানহা, হ্যাঁ। তো সিনিয়ররা সিনিয়র হয়ে কতটুক তোমাকে সাপোর্ট করেছে, হেল্পফুল ছিল কতটুক? না, সিনিয়রদের কাছ থেকে আমি অনেক ভালো বিহেভিয়ার পেয়েছি, অনেক হেল্প করেছে, অনেক কিছু শেখার ছিল। আমাদের সিনিয়রদের বিহেভিয়ার খুবই ভালো, বাট কিছু দুষ্টু লোকের কারণে ইন্ডাস্ট্রির রেপুটেশন খারাপ হয় আর কি। তানহা, উই অল নো যে শুটিং ইজ ফান, শুটিং এ কিন্তু নিত্য প্রতিদিন অনেক মজার মজার ঘটনা কিন্তু ঘটে, আবার অ্যাক্সিডেন্টও কিন্তু হয়। লাইক অনেক ধরনের স্ট্রেস দিয়ে আমরা যাই, অনেক ধরনের মজার মজার মোমেন্টস দিয়ে আমরা যাই। তো তোমার এরকম কোন এক্সপেরিয়েন্স আছে যেটা তোমার ফ্যান্সদের সাথে শেয়ার করবে? শুটিং এ আমাদের এক্সপিরিয়েন্স আমি একটা বলবো, সেটা হচ্ছে যে আমি হোতাপাড়াতে যখন শুটিং করছিলাম, তখন একটা সিকোয়েন্স ছিল পানিতে, পুকুরে ঝাঁপ দিতে হবে। তো আমি হিরোকে বাঁচাবো, এটা খুবই মজার ছিল। ফার্স্ট অফ অল আরিফিন শুভ 6 ফিট হাইট, ওকে আমি কিভাবে বাঁচাবো? যাই হোক, আর সেকেন্ড থিং হচ্ছে আমি সুইমিং পারি না। তো সুইমিং পারি না, আমি কিভাবে পানিতে ঝাঁপ দিই? এটা শুনেই না আমার মানে শিভরিং হচ্ছিল যে কেমনে সম্ভব। পরে আমি ভাবছি কি, আমি স্যারকে খোঁচাচ্ছি, স্যার কি করবো? স্যার বলছে তুই টেনশন করিস না, আমার মাথায় আছে। হ্যাঁ, বলে তোর চেয়ে আমার মাথায়, তোর কিছু হয়ে গেলে আমি তোর মাকে কি জবাব দিব? তারপরে আমার মুভিও তো শেষ করতে হবে, এখনই নায়িকা মরা যাবে না। স্যার এত মান করে বলছে ছবি শেষ হয়ে গেলে না হয় আমরা রিস্ক ফ্রি থাকতাম, এখন তোকে মারা যাবে না, আমার মাথায় আছে। ওকে স্যার, ওকে স্যার। পরে এরকম একটা ওখানে ঘাটলার মতো করা আছে, তো ওখানে আমি লাফ দিব, তো ক্যামেরা দেখাচ্ছে অ্যাকশন বলছে, আমি ওটা ধরেই দাঁড়ায় আছি, জাম্প, আমি দাঁড়ায় আছি। কেউ ধাক্কা দিল না? কেউ দেয়নি। তারপর তুই টেনশন করিস না, মানে হয়েছে কি প্রোডাকশন থেকে 2 জন নামিয়েছে, নামিয়ে ওখানে আছে, বলে ওরা 2 জন আছে, তুই পড়ার সাথে সাথে শটটা হওয়ার পর তোকে তুলবে। তো সিকোয়েন্সটা এরকম ছিল, আমি পরে পানি খাচ্ছি, কারণ আমি সুইমিং পারি না, মুভিতেও আমি সুইমিং পারি না। পুরো ন্যাচারাল অ্যাক্টিং হতো। এক্স্যাক্টলি। পরে ওই পুকুরে অনেকক্ষণ সিন ছিল, সিন দিয়ে উঠার পরে সবাই কেমন লাগছে, অনেক পানি খেয়েছি। বেসিক্যালি এত রিস্কি কিছু ছিল না, বাট তোমার মনের যে ভয়টা ছিল সেটা, হ্যাঁ, পানিও বেশি ছিল না, লাইক এতটুকু পানি ছিল। আমার ভয়টার জন্য প্যানিক এই জন্যই করছিলে তুমি। এই যে অনেক ধরনের ক্যারেক্টার কিন্তু ইতিমধ্যে তুমি প্লে করেছো তোমার এই 2 বছরের ক্যারিয়ারে, বাট ড্রিম কোন ক্যারেক্টার আছে যে আচ্ছা আই উইশ আই কুড প্লে দ্যাট, আই ওয়ান্ট টু প্লে আ রোল লাইক দ্যাট, এরকম আছে কি? ডেফিনেটলি আছে। আমি লেডি অ্যাকশন টাইপের কোন মুভি। পানিতে নামতে ভয় পাও, লেডি অ্যাকশন কিভাবে করবে? অ্যাকশন তো পানিতে করতে হবে না। আচ্ছা, পয়েন্ট। তো হ্যাঁ, লেডি অ্যাকশন এরকম কোনো আছে কোন মুভি? হ্যাঁ, ওই যে আমি রিসেন্টলি আকিরা দেখেছিলাম বলিউডের, আমার আকিরা দেখে খুব ভালো লেগেছে যে এই টাইপের একটা মুভি যদি করা যায় লেডি অ্যাকশন টাইপের। আর ভালো থেকে তো যে ধরনের ক্যারেক্টার তুমি প্লে করছো বলা যেতে পারে, বিকজ অলরেডি ডিরেক্টর কিন্তু বলে গেছে যে দ্যাট ক্যান ব্রিং ইউ ন্যাশনাল অ্যাওয়ার্ড, রাইট? সো বলা যেতে পারে এটাও কিন্তু তোমার ড্রিম ক্যারেক্টার। ডেফিনেটলি ভালো থেকো টোটালি প্রজেক্টে আমার একটা ড্রিম প্রজেক্ট, বিকজ আমার লাইফে অ্যাচিভমেন্ট এতটুকু পর্যন্ত অ্যাচিভমেন্ট আমার এটাই যে আমি স্যারের সাথে কাজ করতে পারছি, হিরো আরিফিন শুভের সাথে কাজ করতে পারছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত ভালো এত সুন্দর একটা মুভি, মানে টোটালি আমাদের দেশীয় চলচ্চিত্র যেটাকে বলে, টোটালি মৌলিক যেটাকে বলে, আমার মনে হয় অনেকদিন পরে মানে এটা থাকে না যে ভালোবাসা প্রেম, এটা সেটা না, এটা টোটালি একটা পারিবারিক ছবি। ভালোবাসা প্রেমের কথা যখন বললে
বলে যে ভালো থেকোতে কি তানহা কি তার বিয়ের সাথে প্রেম করছে নাকি? তো আমরা কিন্তু তোমাকে বিজ্ঞাপনও দেখছি। বিজ্ঞাপন নিয়ে জানতে চাই যে বিজ্ঞাপনে কাজ করছো, সেই সাথে কি ছোট পর্দায় তুমি কাজ করছো? অফকোর্স, তো ছোট না, এখন পর্দায় করছি না। কাজ করার ইচ্ছা আছে কি? কাজ করার ইচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি ভালো প্রজেক্ট হলে অবশ্যই করব, বাট আপাতত নাটক করছি না। আচ্ছা। আর বিজ্ঞাপন তো ভালো হলে অলওয়েজই করার প্ল্যান আছে, বিকজ বিজ্ঞাপনটা দিয়ে আমার খুব তাড়াতাড়ি অডিয়েন্সের পরিচিতি পাওয়া কাছাকাছি যায়। যাওয়া যায়, আর খুব আউটপুটটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। লাইক Exactly, শুটিং 30 করে সেকেন্ডের মধ্যে কিছুদিন একদম, পরে অন এয়ার হয়ে যায়। আমাদের মুভিটা তো অনেক লেন্দি প্রসেস, লাইক আমাদের ইয়ারও লেগে যায় অনেক সময় অডিয়েন্সের কাছে যেতে। তারপর আবার যদি মুভিটা আল্লাহ না করুক খারাপ যায়, তখন দেখা যাচ্ছে যে মিশনটা সাকসেসফুল হয় না। আমরা অপেক্ষায় থাকবো তোমার ভালো থেকো চলচ্চিত্রটি দেখবার, বিকজ আশেপাশে আসলে কিন্তু আমরা অনেক শুনতে পাচ্ছি যে ছবিটি আসলে অনেক ভালো হবে, এবং আমরা ওটা দেখার পর আমরা সবাই ভালো থাকবো। So, তোমাকে এখানেই ধন্যবাদ জানাতে চাই, বাট দর্শকদের সাথে যদি তোমার কিছু বলার থাকে প্লিজ বলে ফেলো। ভালো থেকো সিনেমাতে অবশ্যই দেখবা, আর দর্শকদেরকে এতটুকুই বলবো যে ভালো থেকো খুব ভালো একটা সিনেমা হচ্ছে, আপনারা সবাই না দেখলে বুঝবেন না। সিনেমা রিলিজ হওয়ার আগে তো অবশ্যই আবার আসবো আপনাদেরকে ইনভাইট করতে, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। You're always welcome in Fair and Lovely Cinema Express, and good luck for your movie. ভালো থেকো। থ্যাংক ইউ তোমাদের টিমকে, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস।